আসসালামু আলাইকুম গাইস, সকলে ভালো আছেন? সবকিছু দেখে তো বুঝেই গিয়েছেন। তো অফলাইন জগতে চলে এসেছি, সারা বাংলাদেশে ইন্টারনেটের কিছু নাই, এই জন্য মাইনক্রাফটে আমি এখন খুলে ফেললাম একটা নতুন ওয়ার্ল্ড, যে ওয়ার্ল্ডের নাম আমি দিয়েছিলাম কোঠা আন্দোলন, যার জন্য এত কিছু হচ্ছে। তো এই জন্য খুবই বোরিং আছে, যার জন্য একটা নতুন সার্ভাইভাল ওয়ার্ল্ড ক্রিয়েট করলাম এবং এটাতে খেলতে থাকবো, এবং আমি তো অবশ্যই ডিফিকাল্টি হার্ড দিয়ে খেলবো, এটা আরো মজা হবে। তো লেটস এনজয়, শুরু করে ফেলি আমাদের নতুন ওয়ার্ল্ড। অলরাইট, দেখতেই পাচ্ছেন স্পন হয়ে গেছি সুন্দর গাছের উপরে। তো এখন একবারে বেসিক কাজ করবো, কাঠ কাটা, ক্রাফটিং টেবিল বানানা, স্টেক বানানা, এক স্টেক এক, এগুলাই বানিয়ে আমি বেসিক কাজ করবো এবং মব মারা শুরু করলাম। দেখলাম আমাকে ভালো খাবার দিয়েছে, নদীর ওই পারে যাই, গিয়েও আমি কি গরু দেখতে পাইছি, তো কি করবো। এন্ড সামনে দেখতে পাচ্ছেন পাথর দেখতে পেয়ে গেছি, তো ফটাফট এখন পাথর কালেক্ট করি। তো পাথর কালেক্ট করে এইদিকে আমি একটাকে শেষ করার জন্য এই গাছটা কাটলাম। দেন ক্রাফটিং টেবিল আমি আমার পাথরের জিনিস বানালাম। দেন এই গাছটা ফুল কেটে নৌকা বানালাম। আমি অন্য জায়গায় গিয়ে গেছি, এটা কেমন জানি একটা সাধারণ লাগতেছে। তারপর চুলাও বানাইছি। দেন এইখানে আমি গরম করতে দিলাম খাবার। সামনে আমি এখন আবারও গরু দেখছি, তো এখন গরু আবারও মারবো জানি। তো এটা ঠিক না, তাও আমি মারলাম, কি করবো, খাওয়া তো লাগবে। এই সামনে কি এটা? ও মাই গড, ভিলেজ! তো এই খুশিতে আমি গরু মারা শুরু করি। যাই হোক গাইস, এদিকে আমি খাবারটি খেয়ে আমার দুইটা মূল্যবান জিনিস আমি নিয়ে ভিলেজের দিকে এখন যাব। চলো চলো ভিলেজের কাছে যাই। এই 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 সাইডে কেস 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 কেসে কয়লা পাইছি, তো এখন মাইন কয়লা। অলরাইট, প্রায় 29টা কয়লা পেয়ে গেছি, যা অনেক। তো এখন নিচের দিকে যাই, কি আছে। না না না, মা মা মা, এখন আমি প্রস্তুত না। আরে ভাই থাম রে। নাই, আমি হার্ডে খেলতেছি, বাস এখন আমি প্রস্তুত না মাইনিং এ যাওয়ার জন্য। এরা খুব শয়তান আছে, ভালোই মের খাইছি। আরে মাথাবে দুইটা তীর ভালো করে ঢুকাইছে। যাই হোক, এখন সামনের দিকে যাই। ওকে, তো যেতে যেতে আমি আবার গরুই মারছি কিছু। হে হে হে। তো এখন যেতে থাকি ভিলেজে। চুরি করতে হবে ভিলেজে। ভিলেজে কি আছে না আছে, এই জন্য আমি হো বানাইছি। এন্ড হো বানিয়ে এখন তো দেখি আশেপাশে কি আছে না আছে। গাইস, আমি বিড়াল দেখতে পাইছি, এটাকে আমার লাগবে। যাই হোক, ই আমার হবে সঙ্গী। তো এই জন্য এখন এই যে খাবারটি গরম করতে দিয়ে এখন দেখি। আরে আরে ভাই, তুই কোথেকে আসলি? তো এই গোলাম, প্লিজ একে মেরে দে তো। এই তো আমার নাম গোলাম করছে। তো আমি এখন ঘুমাই। ফার্স্ট ডেটা খুব ভালোই ছিল আমার জন্য। এন্ড উঠে এইদিকে দেখতে পাচ্ছেন আলু পাইছি, এবং এদিকে দেখতে পাচ্ছেন আমি আলুর সাথে গাজর পাইছি, এগুলো খুব ভালো। সাথে সাথে আমি শস্য দানা প্লাস আলু গাজর এগুলোও পেয়ে গেছি। সবকিছু আমি চুরি করে ফেললাম বিলের থেকে। দেন মাছ মারতে চলে আসলাম। একটা মারতেই তো আমি একটা নিচু বানিয়ে ভালোই ড্যামেজ খাইছি একটা মারতেই। তো তারপরে আরো মারতে লাগলাম। মাছ মারা শেষ করে এখানে খাবার খেলাম। খাবার আমি এখন খাবো, আমার নিজের অবস্থাই খারাপ, তারপর বিড়ালকে খাওয়াবো, ট্রেন করবো, আগে নিজে খেয়ে ঠিক হয়ে নি। ওকে। এন্ড আমি বিড়ালের শব্দ পাচ্ছি। এই কি তুমি কোথায়? তুমি আমার ফ্রেন্ড? এই তো বামে বামে বামে। আসো আসো প্লিজ, আমার ফ্রেন্ড হয়ে যাও। আমার কাছে 4টা ফিস আছে। তো এন্ড দৌড়ে, দাঁড়া 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 দাঁড়া। এই তো একটা খাইছি তাড়াতাড়ি তাড়াতাড়ি নে নে নে। আরে দুটাই খেয়ে ফেললো, তাও ধরো না, এটাও নেই এটাও নেই। এই তোকে খেয়ে দিয়েছি। ফ্রেন্ড ভাই দাঁড়া রে, এত ঘুরাই কেন? আরে ভাই দাঁড়া না, কত দাঁড়াই। আরে দাঁড়া রে ভাই, এই তো এই, এটা কি হলো? তাহলে 4টা খেয়েও আমার, না সমস্যা নাই। আমি খেয়ে আবার যাবো, আবার মাছ মারবো, ওকে আমার টেম করতেই হবে। এন্ড এই তো চলে এসেছি মাছ নিয়ে। এই বিল্লু, একটু খেয়ে প্লিজ আমার ফ্রেন্ড হয়ে যা যা। ইয়েস, আমি আমার ফ্রেন্ড পেয়ে গেছি, যার নাম আমি জ্যাক দিব। সো দিস ইজ মাই ফ্রেন্ড। দেখতে কমলা কমলা, মানে কিউট আছে। আমি আমার জন্য একটা অ্যানিমেল পাইছি, যে আমার পেট, যে আমার কথা শুনে ওট বোট করে আমার কথাই। প্লিজ মাই জ্যাক, কাম হেয়ার কাম হেয়ার। চলে আসো। তো ফার্স্ট পার্টে নিজের একটা সঙ্গী পাইছি, এটা অনেক। এগুলা কাজ এখন বাদ দি গাইস। তখন আমি যেগুলা করতে হবে সেগুলা করি। হেইভেল চুরি করতে হবে। দেন হেইভেল নেওয়ার পর এখন আমার বিল্লুকে গোছাতে দিই। ওকে, তো এখন আমি এবং আমার বিল্লু মিলে একটু যাচ্ছি ঘোরার জন্য। দেখতেছি আমি এই স্প্রুসের বয়াম পাই নাকি, বা জাঙ্গাল বয়াম পাই নাকি। জাঙ্গালে বাঁচলে তো অনেক কিছু করা যাবে, এই উদ্দেশ্যেই আমি এবং আমার ক্যাট দুইজনেই বের হয়ে পড়েছি।
তো সামনে যাই এবং দেখি অন্যান্য কি আছে না আছে। তো এইদিকে দেখতে পাচ্ছেন কি ওখানে মনুমেন্ট পাইছে, এটা একদিন লুট করতে অবশ্যই আসা হবে। তো দেখে গেলাম, ভালো হয়েছে। এন্ড সামনে এসে তো আমি সেই সাধারণ জিনিসই পেলাম। এ ভাই, এই তো আমার ওইদিকে আছে, তো কি করার, আমি আবার বাসার দিকে ব্যাক করলাম হতাশ হয়ে। এন্ড আসতে দেখি আমার তো চুয়াত্তরটি স্কেলিটন চলে এসেছে তোমাকে। আউ ভাই, থাম থাম, মারি না ভাই, মরে না কেন? আমার তো হেলথ 2 করে দিয়েছে। তাড়াতাড়ি আমি এখন ঘুমাই এবং ওইদিকে যাই। ওকে, আমি যেখানে লোকেশনে, আমি যেখানে স্পন হয়েছি, এই জায়গাটা আমার ভালো লাগছে। তো এখানে আমি বসত বাড়ি করব, এটা আমার ভালো লাগছে। যেখানে স্পন হয়েছি এই জায়গাটাই ভালো। আরে ভাই, এখানে স্কেলিটন আছে। আচ্ছা, মারলো একটা শয়তান রে, থাম, আমি খেয়ে খেয়ে আনি। আয় আয় আয়, তুই আমাকে দেখে রোদে আয় এবং পুর। এবং আমি যে একটা টোকা, আর একটা টোকা, তুমি মরে গিয়েছো। যাই হোক গাইস, এই জায়গাতে বেড, আমার চুলা এন্ড আমার ক্রাফটিং টেবিল সবকিছু এখানে রেখে খাবারটাও গরম করতে দিয়ে ফেলি। তো কাঠ কই? এই তো কাঠ পাইছি, এটা দিয়ে এখন গরম হোক খাবার। এই তো গাইস, এই জায়গা আমার বিল্লু কই রে? এই ক্যাট, ওই তো মেরা ক্যাট, তুইও বসতে হয় চুপচাপ এখানে, বসে থাক, তোর কোনো কাজ নাই। সেদিকে বিড়াল বসুক। এবং এবং আমি এখন কি করব? আমি এখন একটু মাইনিং করতে হবে, তার আগে নিজে একটু চেষ্টা জিনিসপত্র ধুই। এন্ড গাইস, দেখতে পাচ্ছেন এখানে অনেক গাছ আছে, যেগুলো আমি টুম বুম করে এখন কেটে ফেলবো। দেখতে পাচ্ছেন সব গাছ কেটে, এটা কাটা মোটো ইজি ছিল না। দেখেন, তো অনেক কিছু করার পরে এখন মাইনিং এ যাব। এখন আমি মোটামুটি প্রস্তুত আছি এইখানে মাইনিং এর জন্য। তখন টর্চ দিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি এবং দেখতেছি ভিতরে আয়রন পাই কিনা। তো কয়লা পাইছি এবং সাথে স্পাইডার আছে, কিরে গ্রাভেল আছে উপরে, এটা ফাটাতে হবে। আরে ভাই, জম্বিও আছে। আরে দৌড় দে রে, তারা তোদেরকে সিস্টেমে মারতে হবে। তো এখানে আমি আগে যাই, গিয়ে এবার স্পাইডার তুমি আসো। হ্যাঁ হ্যাঁ, আরেকটু কাছে, এই নে। আর এই নে, এই তো স্পাইডার ডেড এন্ড জম্বি, তুমি আমার সাথে এইরকম কেন? ইয়া, জম্বি ডেড। এখানে কয়লা পাইছি এন্ড এই গ্রাভেল। আরে ভাই, এই গ্রাভেলটাকেও নিয়ে আসার, কখন মাথায় পড়ে যাবে কি ভাঙতে, মারাই যাবো। তো যাই হোক গাইস, এইদিকে এখন দেখতেছি আর কি কি। এদিকে তো কয়লা পাইছি এন্ড সামনে কি আয়রন আছে? আমার তো আয়রন লাগবে, আয়রনের জিনিসপত্র লাগবে। তো সামনের দিকে কপার পাইছি, র কপার, আর তো কিছু পাই নাই। তো কি করার, কপারটাকে এখন আমি মাইনিং করি, ফিনিশ। তো যাই হোক, এবার সামনে যে কয়লাটাও ফিনিশ এন্ড এদিকে আরো কপার। এই ঢুকতে আমি এখন ভিলেজের এইদিকে এসেছি। এইদিকে কি করতে আসছি জানেন? এইদিকে একটা মাইনিং এর জায়গা আছে, যেখানে তো মাইনিং করব। যেখানে যেতে আমার বালতি লাগবে, যাতে আমি সুন্দরভাবে নিচে যেতে পারি। তো এই জন্য আমি এখন কি করার, একটাই উপায় আছে বালতি পাওয়ার জন্য, যেহেতু আশেপাশে আয়রন নাই। নিচে তো দেখতেছি না, এদিকে বালতি লাগবে, এই জন্য একটাই উপায়, কি করবো দেখেন। ঝামু ঝুমু, এই তো এই তো, এটা খেলা আমার উপায় ছিল না, আমি ইজিলি একটা আয়রন পেলাম এবং সেটা দিয়ে বানিয়ে ফেললাম বালতি, বাকেট। তো যেখানে এখন আমি পানি নিয়ে রিল্যাক্সে এখন যাব। প্রথমে একটা পানি এখানে ছাড়ি গাই, ছাড়ার পরে সুন্দর পানিটা চলে যাবে। আর এইদিকেও কেউ আছে, এখানে কি আয়রন পেতে পারি আমি? হ্যাঁ, এখানে কি আয়রন আছে নাকি? এই 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 একটা আয়রন পাইছি। হ্যাঁ, আর কি কিছু আছে? হ্যালো, আরে গ্রাভেল এগুলো এদিকে কেন? আচ্ছা যাই হোক, হ্যাঁ এদিকে একটা আয়রন পাওয়া গেছে, কেউ নাই যেহেতু আয়রন নেই। বাট ভাগ্য তো আমার খুব খারাপ, একটাই আয়রন পালাম, এটা কোনো কথা? আরে ভাই, গ্রাভেল কি সমস্যা? হ্যাঁ এবার ঠিক আছে। তো নিচে কি আছে? এ ভাই ভাই, ও ভাই, আরে ভাই, আমি পুরো শক হয়ে গেছিলাম। এই গাইস, এইদিকে দেখে আমি একটা টর্চ, ও না, এটা তো অক্সিফাইড নাই। নিচে অনেক বড় রেভিন, না যাই বলি, অনেক বড় কেভ আছে, যেখানে অনেক কিছু পাওয়া যাবে। নিচে যেতে হলে আমাকে প্রস্তুত হতে হবে, না স্যার? তো এইদিকে এটা মনে হয় ওই সুড়ঙ্গের সাথে এটা কানেক্টেড আছে। যাই হোক গাইস, এইদিকে এখন না যাই, ওইদিকে যা করছিলাম সেইভাবেই যাই এখন। আরে উপরে একটা আয়রন পাইছি। এখানে কি একটাই আয়রন আছে? না, আরে ঠিক আছে, একটা এখন তবে। আর কি আছে? না, একটাই আয়রন আছে গাইস, আর আয়রন নাই, মাত্র দুটা আয়রন পেলাম, এটা দিয়ে চাকু বানানো যায় বগিতে। আচ্ছা, এখানে একটা পানি দিই, দেওয়ার পরে আরেক বালতি পানি আনি, যাতে আমি ওই পানি নিয়ে নিচে যাই। নিচেও খতরা আছে, পানি দিয়ে অনেক সময় বাঁচা যেতে পারে। এই উদ্দেশ্যে এখন পানি নিতে যাচ্ছি আমি। সেখানে এখন পানি কালেক্ট করি এবং সকাল সকাল, গুড মর্নিং গাইস, সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে। তখন রিল্যাক্স না আমি।
ওকে, নিচের দিকে তো দেখতে পাচ্ছেন নেমে পড়ছে এবং দেখছি নিচে কি আছে না। আরে ভাই, ভাই আরে ভাই থাম রে ভাই, মারিস না। কেবলই আসতে না আসতে দুইটা ঘা খেয়ে গেছি, কেইটন ভালোভাবে মারছে। উপরে যাই, সাবধানে আসতে হবে, একটু তো ভয় লাগবেই। তো যাই হোক গাইস, মাইনক্রাফট একটু স্ক্যারিও আছে বলা যেতে পারে। একটু স্ক্যারি গেম, যখন আপনি অন্ধকারে মাইনক্রাফট এইভাবে খেলবেন একটু স্ক্যারি লাগবেই। ধাপ ধুপ করে যখন তীর মারবে কেইটন। তো মারলো কে আমাকে? ওইদিকে যে দেখি তো আমাকে মারলি কে রে ভাই, একটু তো দেখা দে। একটা ডার্ট প্লেস করে সাইড থেকে দেখা উচিত আমাকে কে মারলো। নিচে কি বেশি বব না অল্প, না আরেকটু নিচে ডার্টটা দিতে হতো। আচ্ছা, যাই হোক আপাতত নিচে নামি এবং নিচের পরিস্থিতি যেমনই হোক এই সাইড আগে নামি, দেন এই দিক থেকে আস্তে করে যাই। এদিকে কিছু তো নাই তেমন, এইটা একটা জম্বি আছে আর এইদিকে নামেন, চালান যাবে না। রিল্যাক্সে শরীর এখন এইদিকে যাই, এই একে মারি, একে আস্তে আস্তে মারি। চিনাই আমার কাছে আরো একবার মারা গিয়েছে। এখন আস্তে করে যাই এবং দেখি আয়রন কে আছে ভাই। আমি আয়রনের জন্য ওই তো আরে আমি আয়রন দেখতে পাইছি, ওই যে তখন ওই আয়রনটাই আমি নিতে যাচ্ছি। তা এখন লেফটের সাথে আয়রনটা নিতে যাই। ওকে, আয়রন তো কালেক্ট করলাম, মাত্র দুটা পাইছি, টোটাল চারটা হলো। এত কষ্ট করে চারটা আয়রন। তো আরো নিচে যাই, আরো আয়রন পাতে পারবো মেবি। তো যেতে থাকি এবং দেখি যে নিচে কি অবস্থা। এদিকে কয়লা আছে, সবই আমি কালেক্ট করে নিবো। আপাতত একটু সামনে গিয়ে দেখি কি অবস্থা। তো এইদিকে আয়রন আছে, এটা আগে নি তারপরে অন্য কথা। এই তো, এই তো। তো নিচে আমি আর একটা আয়রন পেয়েছি। ইয়ে, সেটাও কালেক্ট করে ফেলছি। ওহো, আমার পিএক্স শেষ এন্ড আমি পিএক্স জানাতে পারবো না, এটা ভালো করে লাইট আপ করে রাখি। নিচের দিকে যাই এবং দেখি কি আছে নিচের দিকে। এই মাইনক্রাফট আছে এদিকে, আমি যাই। আস্তে করে যাই এবং দেখি কি আছে। না, স্কেলিটন একটা বাড়ি দিয়ে দিচ্ছে। আপাতত আমার নিচে যাওয়া ঠিক হবে না, এখন না গিয়ে আমি আরেকটু প্রস্তুত হয়ে নিচে আসবো নি। তো আপাতত আমি বাসায় যাই, এক্স বানাই। গাইস, অনেক একটা স্যাড নিউজ আছে। তো বেসিক্যালি যা হয়েছে, আমি তো তারপর পিকেক্স বানাই, আমার পুরোর মধ্যে কেউ চমকে যান না। আমি পিকেক্স বানাইছি, দেন আমি আবার মাইনিং এ গেছি, অনেক মাইনিং করছি। বাট 1-2 ঘন্টা আমি রেকর্ডও করছি, বাট আফসোসের বিষয় কারেন্ট চলে গেছে, যার জন্য আমার ওবিএসটা রেকর্ড ঠিকই হয়েছে, বাট সেটা আমি কোনো মতে ইজিতে করতে পারছি না। যাই হোক গাইস, মানে কারেন্ট চলে যাওয়ার জন্য আমার সব সফটওয়্যার নাশ হয়ে গেছে। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে এদিকে আমি একবারে ভিতরের দিকে খুব কষ্ট করে টর্চর জ্বালিয়ে পাথর টাথর দিয়ে যেমনি হোক বি কেয়ারফুল ভাবে এবং সাবধানের সহিত এইখানে আমি অনেক আয়রন পেয়েছি এবং নিচেও আমি গেছি এবং নিচে আশেপাশ থেকে কোনো মতে লুটপাট করে পাথর টাথর দিয়ে, মানে যত কেয়ারফুল ভাবে আয়রন, তারপরে রেড স্টোন, ল্যাপিস লাজুলিও কিছু পাইছিলাম। তো যা যা পেয়েছি, কপার পাইছিলাম, সবকিছু আমি নিচে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এইদিকে সতর্কতার সাথে এবং স্লিপারও 2-3টা ছিল, মবও ছিল, ওদেরকে মেরে পেয়েছি। আর এই তো গাইস, কি আর বলবো। এন্ড এইদিকেও আমি মাইনিং করছি, উপরে একটা আয়রন পাইছি। এন্ড এইদিকেও দেখতেই পাচ্ছেন, মানে করছে গাইস নিজে, খুব কষ্ট করে মাইনিং করছে, বাট কারেন্টের জন্য সবকিছু নষ্ট হয়ে গেছে। তখন আফসোস করার কোনো মানে হয় না, যা হয়েছে হয়েছে, এখন বাসার দিকে যাই। ওকে গাইস, আপনারা দেখতে পান আমি কত কয়লা এবং র কপার এবং এই চেষ্টা মোটামুটি খালি হয়েছে এন্ড এই চেষ্টা পুরো ভরে গেছে। আমি সব মাইনিং করে এত কিছু পেয়ে গিয়েছি। আসলে অনেক কিছু পাইছি, আমার মনে হয় ফার্স্ট পার্টে অনেক 43টা আয়রন পাইছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে গাছ টাছ কেটে তো আমার কাছে এখন মোটামুটি অনেক কিছু আছে বলা যেতে পারে। তো এখন কি করা, এত কিছু আপনারা তো দেখলেনই আছে। এই তো গাইস, এই ছিল। এখন কারেন্ট চলে যাওয়ার জন্য এই অবস্থা হয়েছে। যাই হোক, হবেই এরকম। বাট আপনার তো আমি দেখিয়ে ফেললাম যে নিজে অনেক কষ্টে সবকিছু করছি। তো পুকুর থেকে একটু মাছ মেরে আনি আমার ক্যাটের জন্য। এই জ্যাক, তোমার জন্য মাছ। তো আমি একটু জ্যাককে নিই এবং দেখি আশেপাশে যে আমি স্প্রুসের বয়ামটা পাই কিনা। এখন আমি যা করবো, সোজা আমি যাচ্ছি তো স্প্রুসের বয়ামের জন্য, এই আমার পাশ দিয়ে যায় এবং দেখি স্প্রুস আমি সামনে পাই কিনা। দেখি ইয়েস, এই তো সামনে যেতে যেতে কিছু যেতে আমি পাইছি এবং দুটো স্যাপলিং পাইছি, না একটা, অত স্যাপলিং বলতে আমি পাইনি কিছু। যাই হোক, এই দুটা দিয়ে আমাকে অনেক অনেক উৎপন্ন করতে হবে। আবার বাসায় চলে আসতেছি, আস্তে আস্তে সামনে রুইন পোর্টাল দেখতে পাইছি এবং রুইন পোর্টাল থেকে আমি গোল্ড মাইন করতে চলে গেছি। দেন চেস্টে দেখছি চেস্টে কি আছে।
চেস্ট আমি মোটামুটি গোল্ডের ভালোই জিনিসপত্র পেয়েছি, এগুলো নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন শ্বাস বাঁচাতে হবে। তো আস্তে করে উপরে উঠে গেলাম। দেন সামনে যাতে আমি একটা ভাঙ্গা নৌকা মানে শিপ র্যাক পাইছি, এখানেও আমি এখন নামি এবং দেখি লুট কি আছে। তো ভালোই হয়েছে, নদীতে যেতে কত কি পেয়ে গেলাম স্কুপ খোঁজার জন্য এসে। আরে ভাই কই আছে? তো আমি আরেকটু নিচে নামার পরে পেয়ে গিয়েছি চেস্ট, যেখান থেকে আমি অনেক কিছু যা যা পেয়েছি সবকিছু ফটাফট নিচে পানির মধ্যে সাফ করতে। তো যেতে যেতে আমি সামনে পুকুর দেখতে পেয়েছি। ইয়েস গাইস, সামনে পুকুর দেখে আমি এখানে থামছি এবং নিজেকে প্রস্তুত করে সামনের দিকে যাব এবং দেখবো এই কুকুরটাকে কি আমি রেস্কিউ করতে পারি নাকি, মানে বন দিয়ে টেম করতে হবে। মানে আমি কুকুর ফ্রেন্ড আমার দরকার, যা আমাকে অনেক সময় সাহায্য করবে। এদিকে কিপারকে ফাটালাম এবং এর কাছ থেকে এই স্কেলিটনটাকে আমি মেরে এর কাছে হাড্ডি নিলাম। অ্যান্ড কুকুর খোঁজাখুঁজি করছি, এইদিকে দেখলাম বাট পাচ্ছি না। তখন খুঁজতে হবে কুকুর, এইদিকে নাই, কোন দিকে আছে কুকুর আমার লাগবে। আমি বাদামি কালার কুকুরটা দেখছি, যেটা 1.20.1 এর একটা নতুন কুকুর। তো এটাকে মেরে ফেলি and নিজে একটু খাওয়া দাওয়া করি। সেদিকে দেখি যে কুকুরটা কই, কুকুরটা কই, খুঁজতে হবে। এইদিকে তো কিপার ফাটাইছি এন্ড কুকুর আমি খুঁজতেছি, খুঁজতে তো দেখতে পাচ্ছেন এই সুগার ক্যান বাইসের নিচে এই তো এই যে কুকুর পেয়ে গেছি, যে স্কেলিটনকে ধাওয়া করতেছে তাড়াতাড়ি আমার বোন মানে হাড্ডিটা কই, কিপার দেখলাম না। আচ্ছা যাই হোক, এই যে হাড্ডির নিচে এবং কুকুরটাকে যদি পোস্ট মারাতে পারি আমার আরো একটা ফ্যামিলি হয়ে যাবে। সেখানে তো অনেকগুলো ভেড়া হয়েছে দেখতেছি। এই কুকুর তুমি আমার দুইটা আছে, আমি একটাকে টেম করে প্লিজ আমার বন্ধু হও প্লিজ। ওকে গাইস, আমি আরো একটা আমার কুকুর পাইছি এবং আমি আর একটা স্কেলেটন মারবো এবং এই কুকুরটাকেও নিয়ে ট্রাই করবো। দুটা কুকুর হলে এখান থেকে আমি 2000 কুকুর বানাতে পারবো, এটাও সম্ভব। এই তো স্কেলেটন তুই মেরে দিচ্ছ। তো এখান থেকে দেখি আমি হাড্ডি পাই নাকি শুধু অ্যারো দেয়, কি হবে দেখার পালা। না, এখানে আমি কোনো পালাম না। তো এখন স্কেলেটন আমার খুঁজতে হবে এবং স্কেলেটন আমার মারতে হবে। এন্ড গাইস, অনেক কষ্টে আমি হাড্ডি পাইছি, যে সকালই হয়ে গেছে এবং এটাকেও টেম করে নিয়েছে। আমার এখন দুইটা কুকুর আছে, দেখতেই পাচ্ছেন, সেটা অনেক ভালো ব্যাপার। দুটা কুকুর নিয়ে আমি এখন যাব আমার বাসার দিকে। আরে এই গাইস, আমি দুটা উলটপালট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি কি একটা ইনচেন্ট করা জুতা পেয়ে গেছি, যার মাধ্যমে আমি পানিতে হাঁটলে সেই জায়গায় রাস্তা তৈরি হয়ে যায়। ওকে, আমি এখন আমার টিম নিয়ে যাচ্ছি, যা আমার খুব ভালো লাগছে এইভাবে, যাতে এই একটু মিস্টেক করে ফেলেছি। আবার উঠি, নো প্রবলেম, আবারও যাই। তো আমার খুব ভালো লাগছে, একটা ভালো ইনচেন্টমেন্ট জুতা পাইছি, যা আমার কাছে খুবই ভালো ব্যাপার। ওকে গাইস, চলে এসেছি বাসায় এবং এদেরকেও খাবার দিলাম। এরা এখন সুস্থ মুখে একটু জল বের করবে। Oh baby, এটাও দেখতে অনেক কিউট। মেয়েটি সব খাস বসে থাকে, বস and তুইও বসে পড়। তো দেখতেই তো পেলেন গাইস, এত কিছু হয়েছে। এন্ড এইদিকে আমি স্যাপলিংটাও লাগাই, কারণ আমার অনেক পরিমাণে এটার গাছের কাঠ লাগবে। নেক্সটে আমি বাসা বানাবো যার জন্য। এন্ড এভাবে বড় করতে হবে এবং এটাকে কাটতে হবে। এইভাবে আরো লাগাই, যেগুলো থেকে আমি আরো কাঠ পাবো। এন্ড গাইস, আমার মনে হয় ফার্স্ট পার্ট এবং সবকিছু মিলে আমি অনেক কিছুই করতে পেরেছি, অনেক মাইনিং করছি, ফুল আর্মর সেট হয়েছে আয়রনের। তো অনেক কিছু বানাতে পারছি এবং অনেক আমার সঙ্গী পাইছি। তো এগুলোকে নিয়ে আমি হ্যাপি। সো গাইস, আজকের ভিডিও আমি এতটুকুই থুই। আই হোপ ভিডিওটি ভালো লাগছে, অনেক কিছু করছি। বাই গাইস।